আমরা 100 বছর পরেও আরেকজন রোকেয়া সৃষ্টি করতে পারি নাই, এটা আমাদের দুর্ভাগ্য। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বেগম রোকেয়ার আদর্শ অনুসরণ করে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য দেশবাসীর প্রতি জোরালো আহ্বান জানিয়েছেন। মঙ্গলবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বেগম রোকেয়া দিবস অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। ডক্টর ইউনূস বলেন, বেগম রোকেয়া যদি স্বপ্ন দেখতে পারেন তবে আমরাও পারি। তিনি রোকেয়ার বিপ্লবী চেতনাকে সমাজের ঝাঁকুনি হিসেবে আখ্যায়িত করেন। বেগম রোকেয়া যদি স্বপ্ন দেখতে পারে, আমরাও তো পারি স্বপ্ন দেখতে, অসুবিধা কি? দেখি না একবার বেগম রোকেয়া কদ্দূর এগিয়ে দিয়ে গেছে, আমরা অনেক দূর নিয়ে যাবো। প্রধান উপদেষ্টা উল্লেখ করেন, আজকের প্রযুক্তি নির্ভর যুগে অসম্ভব বলে কিছু নেই, শুধু মন থেকে করতে হবে। তিনি নারী সমাজের প্রশংসা করে বলেন, বর্তমান নারী সমাজ হলো গণঅভ্যুত্থান পরবর্তী নারী সমাজ, যারা নতুন বাংলাদেশ গড়ার অগ্রদূত। তারা শুধু নারীদের নয়, সবাইকে উদ্বুদ্ধ করেছে। বেগম রোকেয়া সেই 100 বছর আগেই মেয়েদের লেখাপড়া শিখে অর্থ উপার্জন করার কথা বলেছেন, যা আজকের উদ্যোক্তা হওয়ার ধারণার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। আজকে টেকনোলজির যুগে পারা যায় না এমন কোনো কাজ নেই, শুধু মন ঠিক করা। আজকে যে নারী সমাজ, গণ অভ্যুত্থান পরবর্তী নারী সমাজ, সেটা ভিন্ন নারী সমাজ, নতুন বাংলাদেশ গড়ার নারী সমাজ। এদের মাধ্যমেই এই নতুন বাংলাদেশের যাত্রা শুরু। পুরস্কারপ্রাপ্তদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, এরা শুধু বাংলাদেশের মেয়ে না, এরা সারা পৃথিবীর নেতৃত্ব দেওয়ার মেয়ে। তিনি আশা প্রকাশ করেন, এই সম্মাননা দেশের প্রতিটি মেয়েকে অনুপ্রাণিত করবে এবং তাদের স্ট্যান্ডিং, বক্তব্য ও ফিলোসফি শুধু বাংলাদেশ নয়, বিশ্ব প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ। আর আজকে যারা পুরস্কার পেলেন, তারা শুধু বাংলাদেশের নয়, সারা বাংলাদেশকে তারা অন্য এক পর্যায়ে নিয়ে গেছে প্রত্যেকে। এটা আরও একটি পুরস্কার না, এটা যুগান্তকারী পুরস্কার। ঋতুপর্ণা, জনকণ্ঠ।